আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু ARSpider। আজকে আমরা কথা বলতে যাচ্ছি বর্তমান সময়ের একটি হাইপ তোলা স্মার্ট ওয়াচ নিয়ে, হুইচ ইজ COLMI P8 PRO। कैसा लगा मेरा मजाक? সরি, আজকে আমরা কথা বলতে যাচ্ছি DT No1 ব্র্যান্ডের DT35 স্মার্ট ওয়াচটি নিয়ে। যদিও মার্কেটে এটাকে COLMI P8 PRO বলে সেল করা হচ্ছে এবং অনেক রিভিউয়াররাও এটাকে COLMI P8 PRO বলে রিভিউ করেছেন, কিন্তু আপনাদের সবার উদ্দেশ্যে জানিয়ে রাখি এটা আসলে DT No1 ব্র্যান্ডের DT35 স্মার্ট ওয়াচ। ভিডিও শেষে এই ডিটেলস পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে COLMI P8 PRO এবং DT35 মডেল দুটির মধ্যে ডিফারেন্সগুলো তুলে ধরার চেষ্টা করব। তাই এই সোকল COLMI P8 PRO এর ফুল ডিটেলস রিভিউ থাকছে এই ভিডিওতে। কিন্তু ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে বিডি গ্যাজেট বক্স। তাদের কাছে আপনার স্মার্ট ওয়াচ ছাড়াও বিভিন্ন ধরনের গ্যাজেট এবং অ্যাক্সেসরিজ খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন। চাইলে ঘুরে আসতে পারেন তাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে, লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই হচ্ছে সোকল COLMI P8 PRO এর বক্স। ফ্রন্ট সাইডে জাস্ট স্মার্ট ওয়াচ লেখা, লেফট এবং রাইট সাইডে কিছু ফিচার্স লেখা রয়েছে এবং ব্যাক সাইডে কিছু বেসিক স্পেসিফিকেশন লেখা রয়েছে। বক্সটি ওপেন করলেই প্রথমে আপনারা চার্জিং হাবটি পেয়ে যাবেন। চার্জিং হাবটি প্লাস্টিক বিল্ড এবং কোয়ালিটি যথেষ্ট ভালো। স্মার্ট ওয়াচটিকে জাস্ট এই দুই পিন বরাবর বসিয়ে দিলেই 5 ওয়াট বা তার বেশি যে কোনো অ্যাডাপ্টার দিয়ে আপনারা এটিকে চার্জ করে নিতে পারবেন। এরপর বক্সে একটি সিলিকা জেল এবং ফাইনালি আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি পেয়ে যাবেন। ও আচ্ছা, এর সাথে একটি ইউজার ম্যানুয়ালও রয়েছে যেটাকে আমরা পাকনামি করে ফেলে দেব। এবার কথা বলা যাক স্মার্ট ওয়াচটির ডিজাইন নিয়ে। প্রথম দেখাতেই হয়তো এটাকে অনেকেই AMSFit GTS ভেবে বসতে পারেন। এর ডিজাইনটা AMSFit GTS থেকে ইন্সপায়ার্ড। ওয়াচটির টোটাল 4টি কালারে অ্যাভেলেবেল পাবেন। সিলিকন এবং চেইন দুই ধরনের স্ট্র্যাপই রয়েছে, আপনারা চাইলে স্ট্র্যাপগুলো চেঞ্জও করতে পারেন। স্মার্ট ওয়াচটিকে হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল আসে, কারণ হচ্ছে এর মেটালের ফিনিশিং। রাইট সাইডের ইউনিভার্সাল বাটনটি রাউন্ড শেপ, এর ব্যাক সাইডে একটি মাইক এবং একটি স্পিকার দেওয়া হয়েছে এবং এর মাঝখানে চার্জিংয়ের জন্য পয়েন্টার দেওয়া হয়েছে। এই ডিসপ্লের উপরে গ্লাসটি কাট করা, সবাই বলছে এটাতে নাকি গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে, কিন্তু আমি নিজে কোথাও এটা লেখা দেখিনি। তবে গ্লাসটি আমার কাছে দু একবার বাড়ি খাওয়ার পরে আমি নিশ্চিত যে এটাতে গরিলা গ্লাসেরই প্রোটেকশন দেওয়া হয়েছে। এতে 260 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা চার্জ হতে প্রায় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মতন সময় নেয়। তবে চার্জিং ব্যাকআপটা সন্তোষজনক নয়। এই স্মার্ট ওয়াচটিতে IPX7 ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া রয়েছে। হালকা পানি ছিটে ফোটা বা ঘামে এটাতে কোনো ধরনের সমস্যা হবে না। তবে খেয়াল রাখবেন মাইক্রোফোন এবং স্পিকারে যাতে কোনো ধরনের পানি না যায়। এবারে ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এই স্মার্ট ওয়াচটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 1.54 ইঞ্চের IPS ডিসপ্লে। পিক্সেল ডেন্সিটি 240x240। এটি যথেষ্ট শার্প এবং ব্রাইট। একদম কড়া রোদের মধ্যেও ওয়াচটি ব্যবহার করতে কোনো ধরনের সমস্যা হয় না। এই স্মার্ট ওয়াচটির ওজন হচ্ছে 27.5 গ্রাম এবং এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে MTk2502 প্রসেসর। এই সোকল COLMI P8 PRO স্মার্ট ওয়াচটিতে আপনারা টোটাল 9টি বিল্ট ইন ওয়াচ ফেস পেয়ে যাবেন, তবে ওয়াচ ফেসগুলো কাস্টমাইজ করার কোনো ধরনের সুযোগ থাকছে না। আর এই স্মার্ট ওয়াচটিকে ফুললি কন্ট্রোল করার জন্য আপনাদেরকে প্লে স্টোর থেকে ফান্ডো নামে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে, অথবা এই ওয়াচের মধ্যেও QR কোড দেওয়া আছে, আপনারা চাইলে QR কোড স্ক্যান করেও ডাউনলোড করে নিতে পারেন। এই স্মার্ট ওয়াচটি আপনারা ফোনের সাথে কানেক্ট করার পরেই আপনারা আপনাদের ফোন বুক দেখতে পারবেন। ডায়াল প্যাড থেকে সরাসরি নাম্বার ডায়াল করে কল দিতে পারবেন। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আপনারা এই স্মার্ট ওয়াচটির সাহায্যে কল রিসিভ করতে পারবেন এবং কথা বলতে পারবেন। আপনাদেরকে পকেট থেকে আর ফোন বের করতে হবে না। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন তুমি? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করতেছো? আমার কথা কি ক্লিয়ার শুনতে পারতেছেন? হ্যাঁ, তোমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। মানে আটকাচ্ছে বা বাজতেছে এরকম শোনা যায়? না, এরকম কিছু না। ও আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। এছাড়া আপনারা এখান থেকে কল রেকর্ডস চেক করতে পারবেন, আপনারা আপনাদের ফোনের মেসেজগুলো চেক করতে পারবেন এবং টেমপ্লেট থেকে রিপ্লেও দিতে পারবেন। বাট আনফর্চুনেটলি এটাতে বাংলা ফন্ট সাপোর্ট করে না। নেক্সট এতে রয়েছে স্লিপ মনিটর এবং মিউজিক অপশন। আপনারা মিউজিক পজ প্লে, নেক্সট অথবা প্রিভিয়াস মিউজিক প্লে এবং সাউন্ড কম বেশি করার অপশন পেয়ে যাচ্ছেন। এরপরে এতে রয়েছে ব্লুটুথ কল এবং রিমোট ক্যামেরা অপশন। এই অপশনে ক্লিক করলে আপনাদের ফোনে ডিরেক্টলি ক্যামেরা ওপেন হবে এবং আপনারা ছবি তুলতে পারবেন। এখানে আপনারা যে 4টি অপশন দেখতে পাচ্ছেন, হার্ট রেট, ECG, ব্লাড অক্সিজেন, আপনারা জানেন এগুলো এই বাজেটে একটা ফেক রেজাল্ট শো করে। অল টাইম নর্মাল রেজাল্টের আশেপাশেই দেওয়া থাকে, যাতে এটা দেখে মানুষ বিশ্বাস করে যে এতে অরিজিনাল রেকর্ড শো করে। এরপর আপনি এতে কতটুকু হাঁটলেন বা দৌড়লেন সেটা দেখতে পারবেন। এতে পাওয়ার সেভিং এর অপশন রয়েছে। পাওয়ার সেভিং অপশনে দিলে ব্রাইটনেস কিছুটা কমে যায়,
যার ফলে এটা আউটডোর ইউজ করতে কিছুটা ঝামেলা হয়। নেক্সট এতে কিছু বেসিক অ্যাপ দেওয়া রয়েছে লাইক ক্যালকুলেটর, অ্যালার্ম ক্লক, ক্যালেন্ডার এবং স্টপ ওয়াচ। এরপর অ্যাকশন অপশনে আপনারা বিভিন্ন ধরনের কল রিসিভ করার অপশন পেয়ে যাবেন, আর আপনাদের সকল ধরনের নোটিফিকেশন আপনারা এই নোটিস অ্যাপে পেয়ে যাবেন। এরপর এতে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ এবং সেকেন্ডারি অপশনটি রয়েছে, যার ফলে আপনি যদি অ্যালার্ম দিয়ে রাখেন 30 মিনিট পর, এটা আপনাকে রিমাইন্ডার দেবে যে আপনাকে উঠতে হবে। এরপর এতে রয়েছে ফাইন্ড অপশন। আপনি হয়তো আপনার ফোনটিকে কোথাও রেখেছেন, আপনি খুঁজে পাচ্ছেন না, এই ফাইন্ড অপশনের মাধ্যমে আপনারা আপনাদের ফোনটি খুব সহজে খুঁজে বের করতে পারবেন। এরপর এতে মাত্র 2টি থিম দেওয়া রয়েছে, দেন ফান্ডো অ্যাপ ডাউনলোড করার জন্য কিউআর কোড দেওয়া রয়েছে এবং ফাইনালি সেটিং অপশনটি রয়েছে, যেখানে আপনারা ব্লুটুথ অপশন, ব্রাইটনেস অপশন, রিসেট অপশন পেয়ে যাবেন। তো এই ছিল এই COLMI P8 PRO এর ফিচারগুলো। এখন কথা বলা যাক এই DT No1 ব্র্যান্ডের DT35 স্মার্ট ওয়াচটির নেগেটিভ দিকগুলো নিয়ে। শুরুতেই যে নেগেটিভ দিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চার্জিং ব্যাকআপ। আপনি যদি সবগুলো নোটিফিকেশন অন করে রাখেন তাহলে আপনি টেনে টুনে প্রায় 1 দিনের মতন ব্যাকআপ পেতে পারেন, আর শুধু টাইম দেখার জন্য ইউজ করলে 3 থেকে 4 দিনের মতন ব্যাকআপ পাবেন। সেকেন্ড যে নেগেটিভ দিকটির কথা বলবো সেটা হচ্ছে এর ওয়াচ ফেসের টাইম ফরম্যাট। আমরা নর্মালি 12 আওয়ার্স ফরম্যাটে টাইম দেখে অভ্যস্ত, কিন্তু এটাতে 24 আওয়ার্স টাইম ফরম্যাট দেখায়, যেটা চেঞ্জ করার কোনো ধরনের অপশন দেওয়া হয়নি। চলুন এবার তাহলে COLMI P8 PRO এবং এই DT35 মডেলটির মধ্যে পার্থক্যগুলো দেখে নেওয়া যাক। প্রথমে যে ডিফারেন্সটির কথা বলবো সেটা হচ্ছে এদের প্রসেসর নিয়ে। COLMI P8 PROতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে HS6620D প্রসেসরটি, এবং DT35 মডেলটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে MTk2502 প্রসেসর। সেকেন্ড যে ডিফারেন্সটির কথা বলবো সেটি হচ্ছে এদের ডিসপ্লে সাইজ নিয়ে। COLMI P8 PROতে ডিসপ্লে সাইজ হচ্ছে 1.4 ইঞ্চি এবং DT35 মডেলটিতে ডিসপ্লে সাইজ হচ্ছে 1.54 ইঞ্চি। থার্ড যে ডিফারেন্সটির কথা বলবো সেটা হচ্ছে এদের অ্যাপ নিয়ে। COLMI P8 PROতে Dept নামে একটি অ্যাপ ইউজ করে এটিকে কন্ট্রোল করতে হয়, এবং DT35 মডেলটিতে ফান্ডো নামে একটি অ্যাপ ডাউনলোড করে এটিকে কন্ট্রোল করতে হয়। ফোর্থ হচ্ছে এদের ব্যাটারি। COLMI P8 PROতে 170 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, DT35 মডেলটিতে 260 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়া এদের ডিজাইনের মধ্যেও ব্যাপক পার্থক্য রয়েছে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন। আপনারা এখন হয়তো বলতে পারেন এটাকে COLMI P8 PRO বলে সেল করা হচ্ছে, কিন্তু এটা DT35 মডেল, এটা সবাই জানে। কিন্তু আপনাদেরকে আমি এমন অনেক বড় বড় শপের পোস্ট দেখাতে পারবো এবং অনেক বড় বড় রিভিউয়ারদের রিভিউ দেখাতে পারবো, যেখানে তারা এটিকে ডিরেক্টলি COLMI P8 PRO বলেই রিভিউ করেছেন। COLMI P8 PRO এবং এই DT35 মডেলটির মধ্যে হিউজ পার্থক্য রয়েছে। দুইটার কোয়ালিটি আপনারা কখনোই সেম পাবেন না, ব্যাটারি ব্যাকআপ কখনোই সেম পাবেন না। তাই আপনারা কী কিনছেন তা অবশ্যই জেনে বুঝে কিনবেন। এটা আপনাদের কেনা উচিত হবে কি হবে না সেই বিষয়ে বলতে গেলেই এটার চার্জিং ব্যাকআপ নিয়ে আমি খুব একটা বেশি সন্তুষ্ট নই। সো আপনারা কিছুটা বাজেট বাড়িয়ে MI Band 5টা নিতে পারেন, অথবা আরেকটু বাজেট বাড়িয়ে ARSpider GTSটাই নিতে পারেন। আশা করছি আজকের রিভিউটি দেখে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।